الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وعن المقداد بن الأسود رضي الله عنه قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول وعن المقداد بن الأسود رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا يقي على أهل الأرض بيت مدر ولا وبر إلا دخله الله الإسلام بعز عزيز وذل ذليل أما بعز عزيز فيعزهم الله بأهله وأما بذل ذليل فيدينون لها فقال فيكون الدين كله لله رواه أحمد بإسناد صحيح যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বাংলাদেশকে একটা দারুণ বিপর্যয়ের মুখ থেকে বাঁচিয়ে দিলেন মাত্র কয়েকদিন আগে ইসলামকে রাষ্ট্রধর্ম বহাল রাখার মাধ্যমে। সকলে অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাহ সেই নবীর শানে যার রেখে যাওয়া ইসলামের হেফাজতের মাধ্যমেই আমরা ইহকালে পরকালে মঙ্গল লাভ করতে পারি, সেই শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই যাবতীয় দরুদ ও সালাম আমরা অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে তিনি একটি দারুণ সাংবিধানিক সংকট থেকে তার নিজস্ব রহমতে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রধর্ম থাকবে না, এটা কিসের ধর্ম চলবে, কিভাবে চলবে, দিক নির্দেশিকা কিছুই থাকবে না। এরকম একটা অন্ধ অহমিকার মধ্য দিয়ে দেশটা এগিয়ে যাচ্ছিল, সাক্ষাৎ একটা সংঘর্ষের রূপ ধারণ করতে যাচ্ছিল। আল্লাহ পাক মেহেরবানি করেছেন তিনজন বিচারপতির মাথায় যে তারা অন্তত এবারের মতো আমাদেরকে রেহাই দিয়েছেন, তারা এটাকে খারিজ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাষ্ট্রধর্ম নিয়ে কথা আমরা বাড়াতে চাই না, কিন্তু ইসলামটা যে কী এ বিষয়ে বলার অধিকার আমাদের আছে এবং এটা বলা বোঝানোই আমাদের মূল দায়িত্ব। যদি মানুষ ইসলাম সম্পর্কে বুঝতো তাহলে এটাকে রাষ্ট্রধর্ম হবে না, ব্যক্তিগত ধর্ম হবে না, রান্নাঘরের ধর্ম হবে, এ নিয়ে কিছু বলা লাগতো না। ইসলাম মানুষের জীবনের চলার পথের একমাত্র ধ্রুবতারা, এটাকে বাদ দিলে মানুষ চলতে পারে না। চলবে, শয়তান যেমন চলে রাস্তাঘাটে, ইবলিসও চলে, ফেরেশতাও চলে, আছে না? ওই শয়তানি চলার জন্য তোমরা দুনিয়া আসে নাই। ইসলাম সম্পর্কে আল্লাহর পাকের দ্ব্যর্থহীন ঘোষণা
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হুদা, হেদায়েত সহকারে, সরল পথ দিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, সত্য জীবন ব্যবস্থা দিয়ে, সত্য শরীয়ত দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীতে প্রচলিত যাবতীয় জীবন ব্যবস্থার উপরে, যাবতীয় দিনের উপরে এই ইসলামী দিনকে বিজয়ী করার উদ্দেশ্যে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা, অবিশ্বাসীরা এটাকে অপছন্দ করে। সূরা সাফর এই 9 নম্বর আয়াত পরে সবাই আমরা জানি, একই মর্মে এসেছে সূরা তাওবা 31 নম্বর আয়াতেও। কোরআনে অসংখ্য জায়গায় একই মর্মে বহু আয়াত বিধৃত হয়েছে। সব জায়গায় বক্তব্য একটাই, যে আমরা রসুলকে পাঠিয়েছি পৃথিবীতে এই জন্য যে পৃথিবীতে প্রচলিত যাবতীয় শরীয়তের উপরে, যাবতীয় দিনের উপরে ইসলাম বিজয়ী হবে। এই প্রসঙ্গেই বিখ্যাত সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ বলছেন যে আমি শুনেছি আমার রসুলকে কথা বলতে, যে দেখো, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বায়তুম মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাল্লাহুল ইসলাম। পৃথিবীর বুকে এমন কোনো শহর, বস্তি, গ্রাম, কুড়িঘর, বড় ঘর কোনো জায়গায় বাকি থাকবে না যেখানে আল্লাহ পাক কালেমাত ইসলাম অর্থাৎ ইসলামের কলেমাকে প্রবেশ করাবেন না। আজিজিন, সম্মানিতের ঘরে সম্মানের সাথে, অথবা দুল্লে দালিলিন, অসম্মানিত ব্যক্তির ঘরে অসম্মানের সাথে ঢুকবেই। ইসলামকে ঠেকানোর ক্ষমতা কোনো কারোরই নেই। যারা সৌভাগ্যবান তারা ইসলাম কবুল করে সম্মানিত হবে, যারা হতভাগা ইসলাম কবুল না করে অসম্মানিত হবে। কিন্তু ফায়াদিনুনা লাহা, তার ইসলামের সামনে মাথা নত করতে বাধ্য হবে। এই মাথা নত করাটা নিয়েই আমাদের রাজনীতিদের খুব লাফালাফি। এরা মনে করে রাষ্ট্র ক্ষমতা সারা বিশ্বের বিজয়ী হবে এবং রাষ্ট্রের মাধ্যমে আমরা বিজয়ী হব। না, বিজয় শুধুমাত্র সামরিক বিজয় বা রাজনৈতিক বিজয়ের উপরে নির্ভর করে না। নিঃসন্দেহে সেটাও একটা বিজয়ের লক্ষণ বা বিজয়ের একটি মাধ্যম, কিন্তু ওইটাই মূল বিজয় নয়। সেটাও হয়েছে ইসলামের ইতিহাসে, ইসলামের উত্থান যুগে, সোনালী যুগে, খোলাফায়ে রাশেদার আমলে ইসলাম নিঃসন্দেহে তৎকালীন পৃথিবীতে শ্রেষ্ঠ দিন হিসাবে রাজনৈতিক বিজয় লাভ করেছিল, সামরিক বিজয়ও লাভ করেছিল। আবার পতনের দিন চলছে। এর অর্থ কি এটাও যে ইসলাম পরাজিত হয়ে গেছে? এটা নয়। রাজনৈতিক বিজয় নিঃসন্দেহে একটি বিজয়ের প্রকারভেদ। রাজনৈতিক বিজয়, সামরিক বিজয়, আদর্শিক বিজয়, সব ধরনের বিজয় রয়েছে, কিন্তু ইসলামের আদর্শিক বিজয়ের সামনে অবিশ্বাসীরা চিরদিন মাথা নত করেছে, আজও করছে, আগামী দিনেও করবে। এখানে কারোরই কোনো ক্ষমতা নেই ইসলামের বিজয় কাফেলাকে ঠেকানোর। কি সেই বিজয়? ইসলামের বিজয়ের স্বরূপটা কি? এই বুঝের সমস্যার কারণে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। অনেক ভাষা আমরা বলি, ইসলামী পুনরুজ্জাগরণ, ইসলামী বিজয়, সব কিছুর সঠিক তাৎপর্য আমাদের কাছে আসে না। কারণ এই হাদিস যখন আল্লাহ রসুল বলেছেন, তখন কিন্তু তিনি বিজয়ী ছিলেন না সারা পৃথিবীতে। তখন তিনি একজন নির্যাতিত ব্যক্তি। যখন তিনি মদিনায় ঘুম পড়তে পারেন না ভয়ে, শত্রুর অস্ত্রের ঝনঝনে চারিদিকে, প্রতিদিন প্রায় তাকে যুদ্ধ করতে হয়। 10 বছর মদিনায় ছিলেন। প্রথম কয়েক মাস একটু ভালো ছিলেন, তারপর থেকে মৃত্যুর একদিন পর্যন্ত, মৃত্যুর 2 দিন আগে পর্যন্ত তিনি ওসামা বিন যায়েদের মাথায় যুদ্ধের পাগড়ি পরিয়ে দিয়েছেন। এই মানুষটা সারা জীবন গিয়েছে বাধার মোকাবেলা করতে করতে। আমরা হিসাব করে দেখেছি
প্রায় 2.25 বছরের মধ্যে তিনি যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। 10 বছরের মধ্যে 2.25 বছর খালি যুদ্ধের ময়দানে থাকলে তিনি কিভাবে শান্তির সঙ্গে ঘুমাতে পারলেন? অথচ তিনিই বলে যাচ্ছেন এমন একটা দিন আসবেই পৃথিবীর ভূপৃষ্ঠের একটা কুড়ি ঘর পর্যন্ত বাকি থাকবে না যিনি ইসলামের কলেমা প্রবেশ করবে না। তার এই ভবিষ্যৎবাণী কার্যকর হয়েছে তারই খলিফা ওমরের আমলে, ওসমানের আমলে, এমনকি দেখা যাচ্ছে উমাইয়া যুগে পর্যন্ত। আজকে যাকে ইউরোপ বলা হচ্ছে, স্পেন বিজেতা সেনাপতি তারেক বিন জিয়াদ যখন সাগর পার হয়ে ওপারে গেলেন, দেখলেন যে স্পেনের রাজা রডারিকের লক্ষাধিক সেনাবাহিনী, বিশাল প্রস্তুতি তাদের। তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন যে আমার তো মাত্র কয়েকশো মানুষ, এই লক্ষাধিক মানুষের মধ্যে কেমন লড়াই জিতবে? তখন তিনি হুকুম দিলেন সমস্ত জাহাজ আগুন দিয়ে পুড়িয়ে দাও। যে জাহাজে করে তিনি সাগর পার হলেন সেই জাহাজটা সম্পূর্ণ আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। এবারে সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিলেন, জীবন ভোর সেটা মনে রাখলেও তার শুকরিয়া আদায় করা যাবে না। তিনি বলেন, দেখো হে মুসলিম সৈন্যরা, তোমরা আল্লাহর পথের সৈনিক, দুনিয়া পাওয়ার জন্য এখানে আসো নাই যাতে ইউরোপের কুফরি দেশে তৌহিদের কলমা সমুন্নত হয়। ওই জন্য আমরা এখানে এসেছি। লক্ষ লক্ষ মানুষ এখন পর্যন্ত তৌহিদ চেনে না, তারা ইসলাম বোঝে না, তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে কিন্তু আমরা এখানে এসেছি। মনে রেখে দো, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুওয়ু আমামাকুম, পিছনে তোমাদের মহাসমুদ্র, সামনে হলো বিশাল সেনাবাহিনী, শত্রু সেনাবাহিনী। এখন তোমরা হয় সবর করে টিকে থাকবে, আর নইলে দুনিয়া থেকে এমনিতেই বিদায় হয়ে যাবে। বলো তোমরা জান্নাত চাও না ফিরে যেতে চাও বাড়িতে? সবাই এক বাক্যে বলেছিল, হে সেনাপতি, এসেছিলাম জান্নাত খরিদ করার জন্য, ফিরে যাওয়ার জন্য আসে নাই। আপনি সমস্ত জাহাজ পুড়িয়ে দিয়ে ভালো করেছেন, আমাদের ঈমান আরও বেড়ে গেছে, আমরা হয় মরবো নয় জান্নাত নেবো, কোনো কিছুই আমাদের সামনে আর নাই। যুদ্ধ শুরু হয়ে গেল, রডারিকে বিশাল সেনাবাহিনী ফুৎকারে উড়ে গেল, ইসলাম বিজয়ী হয়ে গেল। সেখানে 899 বছর ধরে সেখানে ইসলাম বিজয়ী ছিল, রাজনৈতিক ক্ষমতায় ছিল, অর্থনৈতিক ক্ষমতায় ছিল। অবশেষে এই 1 এপ্রিল, কবে? কালকে না? এই 1 এপ্রিল তারিখে খ্রিস্টান রাজা, সে এবং তার স্ত্রী দুজনে মিলে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বলল যে তোমরা এই মসজিদে ঢোকো, তোমাদের কোনো ক্ষতি হবে না। আর মুসলমানদের তৎকালীন দুর্বল প্রতিনিধি সম্রাটের যিনি ছিলেন মুসলমানদের, সে হলো নারী লোভী, মদলোভী, তাকে তাই দিয়ে বিদেশ শয়তানরা, এই খ্রিস্টানরা তাদেরকে বশ করে ফেলে দিল এবং সাধারণ মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য বললো তোমার মসজিদে প্রবেশ করো, কোনো ক্ষতি হবে না। সবাই মসজিদে প্রবেশ করলো, বাইরের তালা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হাজার হাজার মুসলমানকে এই 1 এপ্রিল তারিখে পুড়িয়ে হত্যা করলো এই খ্রিস্টান শয়তানরা। তো সেদিন ওই রানী ইসাবেলা টিটকারি করে বলেছিল, ও দি মুসলিমস আর টু ফুলস, সালা মুসলমানরা কত বড় বোকা, ওরা শত্রুর কথা বিশ্বাস করলো আর মসজিদে ঢুকে পড়লো। এই জন্য এই 1 এপ্রিলকে এপ্রিল ফুল বলা হয়। ফুল মানে কি? ফুল মানে বোকা, ফুল মানে এই গোলাপ ফুল না, FOOL একসঙ্গে ফুল হলো বোকা। ওই সেদিনে সেই রানী ইসাবেলা বলেছিল, আজও বাংলাদেশের মুসলমান এমন বোকার বোকা, এই দিন সব ওই বদমাশি করবে। আপনাকে বলবে এই না এক গ্লাস পানি নাও, দেবে, এক গ্লাস কিছু নেই, ফাঁকা। এই দিয়ে খুশি বলবে তোর বোকা বানাই দিলাম। গাধারা বোঝে না যে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই দিন তারা একটা রাষ্ট্র করে নিয়েছিল, আর তার জন্য তাদের অন্তরের কোনো দুঃখ নয়। অথচ এই ইউরোপ জয় করতে তারেক বিন জিয়াদের কি ওজস্বিনী ভাষণ ছিল, তার কি ইমানি জোর ছিল, তার সৈন্যদেরকে ইমানি বল ছিল। আজকেও যদি সেই ইমানি বল ফিরে আসে, বাংলাদেশ কেন সারা বিশ্বে ইসলাম রাষ্ট্র ধর্ম হয়ে যাবে। কিন্তু মুসলমানদেরই তো সেই ইমান নাই। রাষ্ট্রধর্ম করার জন্য কোনো মিছিল মিটিং দরকার নাই, খালি ইমানের পরে দৃঢ় থাকো। প্রত্যেক ঘরে ঘরে মানুষকে জানাও, 5টি সত্য কথা শুনিয়ে দাও। হে মানুষ, তুমি নিজে নিজে সৃষ্টি হও নাই, তোমাকে একজন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। হে মানুষ, চিরদিন তুমি পৃথিবীতে থাকবে না, অবশ্যই তোমাকে মরতে হবে। তোমার বাপদাদা 14 সব মরে গেছে, তোমাকেও মরতে হবে। তুমি একজন ধ্বংসশীল ব্যক্তির ঔরসে জন্মগ্রহণ করেছ, অতএব মৃত্যুর আগেই সাবধান হও। মহাসত্য মৃত্যুকে স্মরণ করো, কাজকর্মে হিসাব করে করো।
তিন নম্বর বিশ্বাস রাখো, মৃত্যুর পরে তোমাকে অবশ্যই, যিনি তোমাকে জীবন দিয়েছিলেন, যিনি তোমাকে মৃত্যু দান করেছেন, অবশ্যই তার সামনে হাজির হতে হবে, সেখানে তোমাকে সারা জীবনের হিসাব পেশ করতে হবে। চার নম্বর বিশ্বাস করাও, যদি সেখানে হিসাব দিতে হয়, অবশ্যই তোমাকে দুনিয়ায় থাকতে আল্লাহ প্রেরিত ইসলাম ফলো করতে হবে পূর্ণভাবে, ফেরকায় নাজিয়া হতে হবে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে হবে, নাহলে পরকাল মিথ্যা হয়ে যাবে, তোমার কোনো কাজে লাগবে না। আর পাঁচ নম্বর বিশ্বাস রাখো, তোমার জীবনের সফর সূচির শেষ হচ্ছে হয় জান্নাত না জাহান্নাম, এর বাইরে কোনো স্থান তোমার নাই। তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও, আগে নির্দিষ্ট করে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নাও। সুবিধা পেলেই তুমি জাহান্নামের কাজ করবা, আর অসুবিধা হলেই আল্লাহ আল্লাহকে চিল্লাচিল্লি করবা, এইসব চলবে না। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তাওবা 18 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন, ইন উতু মিনহা রাদু ওয়া লাম ইউতু ইযা হুম ইয়াসখাতুন। যদি তাদেরকে কিছু দেওয়া হয় তাহলে খুব খুশি হয়, আর যখন কিছু দেওয়া হয় না আর অমনি খেপে যায়। এই ধরনের লোকের সংখ্যা আমাদের মধ্যে বেশি না? সে মুসলমানদেরকে এই বিশ্বাস রাখতে হবে, আমার দেওয়া এবং না দেওয়ার মালিক আমরা আল্লাহ, আমার রুজিতে যেটা আছে এটা অবশ্যই অবশ্যই আমি পাবো, যেটা নাই তো অবশ্যই অবশ্যই আমি পাবো না। এই বিশ্বাস যদি মজবুত থাকে, তাহলে কোনো মুসলমান টাকা পয়সার জন্য, রুজির জন্য মানুষ হত্যা করতে পারে না, কোনো মুসলমান চোর হতে পারে না, কোনো মুসলমান বাটপাট হতে পারে না, কোনো মুসলমান কুচ্ছিনকাল ছিনতাইকারী হতে পারে না, যদি সে তকদির বিশ্বাসী হয়। হতভাগাদের মধ্যে সেই বিশ্বাস নাই। এই পাঁচটি মৌলিক বিশ্বাস মজবুত করুন, দেখবেন বাংলাদেশের সমস্ত স্থানে, ঘরে বাইরে, বস্তিতে, বিল্ডিংয়ে, আদালতে, সর্বত্র ইসলাম এবং ইসলাম ছাড়া কিছুই থাকবে না। কারণ আল্লাহ রসুলের জবান দিয়ে কোশ্চিন করে মিথ্যা কথা বের হয় না। তিনি পরিষ্কার বলে গিয়েছেন, পৃথিবীর ভূপৃষ্ঠে এমন একটা ঘর পর্যন্ত, একটা কুড়িঘর পর্যন্ত বাকি থাকবে না যেখানে আল্লাহ পাক ইসলামকে প্রবেশ করাবেন না। অবশ্যই প্রধান বিচারপতির রন্ত্রের মধ্যে ইসলাম প্রবেশ করবে, অবশ্যই ওই আদালতের, সুপ্রিম কোর্টের সর্বত্র ইসলাম প্রবেশ করবে। যদি নাকি আমরা মানুষেরা, যাদের জন্য ইসলাম, তারা যদি ইসলামকে বিশ্বাস করি, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসবো না, অন্যের পরিবর্তনের জন্য মিছিল মিটিং করে লাঠি সাটনা নিয়ে রাস্তা ঘুরে বেড়াবো, এটা দিয়ে তো কাজ হবে না। আল্লাহ রসুল বলে গিয়েছেন, নিজে কিন্তু কাউকে জীবনে একটা লাঠি বাড়ি মারেন নেই, তিনি কখন একটা তরবারি আঘাত কারো গায়ে করেন নাই, কিন্তু তার কথা যা তিনি বলে গেছেন, কথাগুলি এত সত্য ছিল, সত্যের কাছে মিথ্যা অবশ্যই পরাজিত হবে। বাংলাদেশে যে আন্দোলন নিয়ে আমরা বেরিয়েছি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়া আন্দোলন, এটা এমন একটা মহাসত্যের আন্দোলন, আগামী দিনে যাবতীয় বাতিল এদেশ থেকে আউট হয়ে যাবে। কোনো শিরক বিদআত বাংলার জমিনে টিকবে না। আলেমরা ইসলামকে অপব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যাও করতে পারে। এই যে তাদের সম্পর্কে বহু আগেই ওমর ফারুক হুঁশিয়ার করে গেছে, খবরদার মনে রেখে দিও, ইসলামকে ধ্বংস করে তিনজন, প্রথম হচ্ছে ওই পথভ্রষ্ট আলেম। যদি ওমরের দৃষ্টিতে ১,৫০০ বছর আগে আলেমদের সম্পর্কে হুঁশিয়ার বানিয়ে থাকে, এ যুগেও প্রত্যেকে হুঁশিয়ার থাকতে হবে। আলেম বা তাসা শিখলেই কিন্তু সে আলেম নয়। দেখতে হবে তার গর্দানের শহরে শয়তান ঘুরছে না আল্লাহ তাকে রহমত করেছেন। অধিকাংশ মানুষ এই মৌলিক বিষয়টা বুঝতে চায় না। তারা মনে করে আমরা তো মুসলমান হয়েই আছি, জান্নাতে চলেই গেছি। জি না, জান্নাতে যাওয়ার জন্য আপনি একটা আইডেন্টি কার্ড নিয়েছেন। বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আমরা যেমন জাতীয় পরিচয়পত্র নিচ্ছে না, তাই বলি কি আমরা সবাইকে জেলখানা থেকে মাপ পেয়ে গেছি নাকি? আমরা শাস্তি ভোগ করবো না অন্যায় করলে? তো ওটা আইডেন্টি কার্ড, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন, আইডেন্টি কার্ড হয়ে গেছে আপনার। কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে অবশ্যই রসুলের দেখানো পথে চলতে হবে, তার বাইরে গেলে আপনি পাবেন না। দেশের আইন না মানলে যখন দেশে টিকতে পারেন না, নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যায়, ঠিক অমনিভাবে আল্লাহর বিধান না মানলে আপনি মুসলিম উম্মার মধ্যে টিকতে পারবেন না, জান্নাত পেতে পারেন না। এই পাঁচটি মৌলিক বিশ্বাস আমি আবার মনে করে দিই, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি অমনি এমনি সৃষ্টি হই নাই। এই বিশ্বাসটা দৃঢ় রাখুন। আমাকে অবশ্যই মরতে হবে যেমন আমার বাপদাদারা মরেছে। এই 2 নম্বর বিশ্বাস মনে রাখবেন। 3 নম্বর, আমাকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বাঁচার উপায় নাই, কোনো উপায় নাই, আপনার কোনো ক্ষমতায় নেই, দাঁড়াতে হবেই আপনাকে। কারণ আপনাকে নিয়ে দাঁড়া করে দিলে আপনি কী করবেন?
কোরআন মিথ্যা নয়, হাদিস মিথ্যা নয়, বিশ্বাস করুন। মানুষের অধিকাংশ বিশ্বাসী অদৃষ্ট নির্ভর, এমনকি বিজ্ঞানীদের কিছু বলে তারা নাকি বাস্তবতার উপরে নির্ভর করে বিজ্ঞান চলছে। বিজ্ঞানটাই, পুরো বিজ্ঞানটাই হলো অনুমিতি নির্ভর। বাংলাদেশের মাটির নিচে যে খনি আছে আপনি দেখছেন নাকি? কোন বেটা দেখছে? কেউ দেখেনি। সবই অনুমানের ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চালিয়ে দেখা গেল অবশেষে যাক ওই কূপটা বন্ধ করে দাও, কারণ ওখানে তলে ঘুরলাম তো মেলা, কয়েক বছর ধরে চেষ্টা করো, ভাবছিলাম বোধহয় গ্যাস আছে, গিয়ে দেখি না। তাহলে কি হলো? অনুমান না এটা? ডাক্তার সাহেবরা ওষুধ দেন, দেশের শ্রেষ্ঠ ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, বলে দিয়েছে তুমি শেষ, আর বাঁচবা না, 1 সপ্তাহ আসো মাত্র, বাড়ি চলে যাও। ঢাকা মেডিকেল থেকে অনেক বিদায় করে দিল। ওই রোগী 10 বছর বেঁচে আছে, কিচ্ছু হয়। আমরা যাই করি সব কিছুই অনুমানের উপরে ভিত্তি করে কাজ করি, অথচ আল্লাহকে বিশ্বাস করার সময় বলে আরে এই সমস্ত এই মৌলবীদের তৈরি করা খোশ খেয়াল। যিনি বলেন তিনি তার বার্ধক্যকে জয় করে যৌবনে ফিরে আসতে পারেন নাই। আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ পদার্থবিদ বলে পরিচিত, আইনস্টাইন বলে পরিচিত স্টিফেন হকিংস মরে যাচ্ছে। 1963 সাল থেকে প্যারালাইজড হয়ে পড়ে আছে, তার দেহে কিচ্ছু নাই, খালি একটা মাথা আছে। এখনো বদমাশ করে বলছে কি আরে পরকালটা কিছু নাই। তো না মরলেও পরকাল টের পাবো না, ভালো করে মরা দরকার। তো শুধু জ্ঞান হলে কি হবে? তুমি শিক্ষিত হলে কি দেশে শান্তি হবে? বহু মানুষের ধারণা শিক্ষিত হলেই বাস দেশে শান্তি হয়ে যাবে। জি না, দেশে যাবতীয় অনাচার দুর্নীতির মূল হতে হলে শিক্ষিত লোকেরা। তার মানে যেসব শিক্ষিত লোকের মধ্যে আল্লাহ ভীতি নাই, ওই শিক্ষিত লোকেরা শয়তানের তাবেদার। আর যেসব শিক্ষিত লোকেরা আল্লাহ ভীতি আছে, তারা হলো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তাদের হাতে দুনিয়া নিরাপদ। দুটো লাইন হচ্ছে না, লাইন তো দুটা। ওদের শিক্ষিত হওয়ার অর্থ এটা নয় দেশে শান্তি আসবে। এজন্য আমরা সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উপদেশ দেই, নসিহাত করি, আপনারা শিক্ষা ব্যবস্থা করুন, এমন শিক্ষা ব্যবস্থা করুন যা করলে এই দেশে চোর বদমাশ পয়দা না হয়, যাতে ভালো মানুষ তৈরি হয়। আর এইখানে গিয়ে একটা রুট ফুটে উঠেছে। একটা মানুষ যখন আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী হয় তখন সে মানুষটা হয় ভালো মানুষ। আর একটা মানুষ যখন ভালো মন্দ সব চিনতে শেখে তখন সে ইচ্ছা করলে শয়তানি রাস্তাও খুলতে পারে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হলো, ওটা কি আপনি আমি করেছি নাকি? এম এ পাস কোন লোক করেছে নাকি? যারা ওই কাজে পাকা, তাই না? এ তো পাগলও বোঝে, যারা ওই কাজে পাকা তারাই চুরি করছে, কিন্তু তাদের গায়ে হাত দেওয়ার কায়দা নাই। ওইগুলো এমন বড় বড় মানুষ, তাদের গায়ে হাত দিলে সরকারি টুলি দেওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখা যাবে তদন্ত কমিটি হবে, 2 বছর তারপর ঘুরবে, শেষে গিয়ে বলবে কিছু হয়, কাউকে ধোকা দেওয়ার জন্য বলবে নিরীহ লোকগুলো ধুলে জেলে ঢুকাবে, আর নইলে বলবে যে যা পেলাম না, কি করবো, কতই তো খুঁজলাম। আসল চোর তো পরিষ্কার কানা মানুষই বলতে পারে যে চোরটা কারা। ওই শিক্ষিত মানুষগুলো চুরি বিদ্যায় পাকা। এমন চোরের চোর ঢাকায় রিজার্ভ ব্যাংকে চুরি করেছে, আমেরিকা রিজার্ভ ব্যাংকে পাঠিয়েছে, সেখান থেকে আর ফিলিপাইনি ব্যাংকে এসেছে। প্রায় 29 দিনের মধ্যে কেউ ধরতে পারেনি। এত জায়গায় ঘোরার পরও কেউ টের পায়নি। মানে চোরের দাদা চোর, বাবা চোর না। কিন্তু এরা সব এমন উচ্চ শিক্ষিত, ওই শিক্ষার ধারে কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তাহলে শিক্ষিত হলেই কি ভালো মানুষ হবে নাকি? রিজার্ভ চোর শিক্ষিত দরকার নাই, যে ওই চোর ঠেকাবে ওই মানুষকে ওই শিক্ষিত বানাও। আর ওইটার জন্য প্রয়োজন যেখানে, সেখান থেকেও যায় না। যখনই বলি মানুষকে ইমানদার বানাও, তো ওর তাদের সাম্প্রদায়িক হয়ে যাবে, তো ধর্মনিরপেক্ষ থাকলো না। মানুষ যতক্ষণ পর্যন্ত ইমানদার হবে তখন সে হলো সুখী মানুষ। আর যে মানুষ ইমানদার নয় সে চিরদিন অসুখী, কোটি কোটি টাকার পরে শুয়ে থাকবে, ওর শান্তি নাই। কারণ ছিল বিশ্বের সেরা ধনী, মুসা আলাইহিস সালামের চাচতো ভাই। ও রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য ফেরাউনের দলে ভিড়ল। এখন দেখবেন খেয়াল করে যারা যত বড় লোক সব সরকারি দল করে, খেয়াল করে দেখে, তাই না?
যখন যে সরকার আসে তখন তার সাথে তাল মারে, তা নাহলে তো টাকা থাকবে না, ব্যবসার সমস্যা হবে। তো ওই আজকে নতুন না ভাই, ওটা পুরনো কল্পসা। আমাদের কথা সব আসে, পুরনো কথাগুলি বেশি আসে। অনেকে ধারণা করে এই কোরআনটা পুরনো গল্পের কাহিনী। জি না, পুরনো এমন এমন কথা রয়েছে যে এদিকে এ দেশের লোকে জানে না। কারণের এত ধন ছিল, ওইগুলো বহন করতে পারে 100 উট লাগতো। আপনার তো বাসায় একটা চাবি শুধু, আপনার ধনটা পুরা বাংলাদেশ ব্যাংক রিজার্ভ দিলেও কারণের টাকার সঙ্গে তুলনা হবে না। কিন্তু যখন লোকেরা বলতো, হ্যাঁ আমাদের মুসা তোমার ইমানের লাভটা গেল, ইমান আনলাম ফকির, টাকা নেই, তোমার স্বাস্থ্য ভাই বেঈমান, টাকা কত, তো ওই তো ভালো ছিলাম। কথা ঠিক বলে নেই? এতে আমাদের মধ্যে সেরকম চিন্তা ভাবনা আসে যে ইমানদার হয়ে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি, আরে বেঈমান হয়ে কত টাকার মালিক। যারা জ্ঞানী ছিল মুসার বনু ইসরাইলের মধ্যে, তারা বললে দেখো তোমরা আদৌ খুশিতে বাগবাগ হেও না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফরাহিন, আল্লাহ পাক এত খুশিওয়ালাদেরকে ভালোবাসেন না। দেখবা ওর পরিণতি ভালো হবে না, খারাপ হতেই হবে। হঠাৎ একদিন দেখা গেল পুরা জমিন গারদ হয়ে গেছে, কারণে সব বিল্ডিং ফিল্ডিং সব মাটির তলে চলে গেছে, আর কারণ হায় হায় করছে, আমার বাঁচা বাঁচা চিৎকার দিচ্ছে। আল্লাহ বলছেন কেউ কারণকে বাঁচাতে যায়নি সেদিন। যাদেরকে বেতন দিয়ে দিয়ে সে পুষেছে, লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে, সব পালাইছে, কেউ কারণে ধরতে যায়নি। তখন ওই যে গরিবগুলো বলছিল, হায় আমাদের যদি আল্লাহ এরকম টাকা পয়সা দিতে ভালোই হতো, তারা তো বলল আল্লাহ তুমি সবার চাইতে বড়, তুমি যা করো অতি আমরা ভালো, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। টাকা দিয়ে কখনো সুখ শান্তি হয় না। এর জন্য আল্লাহ রাসূল হাদিসের সাথে মনে রাখবেন যে দেখো আমি আশ্চর্য হয়ে যাই মুমিনদের দিকে তাকালে, যখন সে মুমিন কষ্ট পায় তখন সে সবর করে, আর যখন সে খুশি হয় আনন্দিত হয় তখন সে আলহামদুলিল্লাহ বলে। মুমিন কোনো অবস্থাতেই মুখ কালো করে না, এদের দুনিয়া আখিরাত সবসময় আনন্দিত। নিজের হৃদয়ের মধ্যে সুখের ভুবন সৃষ্টি করুন। সুখ শান্তি তলাশ করার জন্য বিল্ডিং ওঠার দরকার নাই। নিজের মধ্যে যদি আপনি কুড়ে ঘরে বাসেন হন, যদি আপনার স্বামী স্ত্রী সন্তান পরিবারের মধ্যে শান্তি থাকে, আপনি দেশের শ্রেষ্ঠ সুখী মানুষ। আজ বিল্ডিংয়ে বাস করেন, যদি দেহে শান্তি না থাকে, পরিবারে শান্তি না থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ। আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, খেতে পারেন না, টাকা পয়সা সবই আছে, ইচ্ছা করলেই যা খুশি খেতে পারেন, খেতে পারছেন না, কারণ পেটের মধ্যে গ্যাস্ট্রিকের এমন ব্যারামালা ঢুকিয়ে দিয়েছে, যাই কারণ হেউ কিছুই থাকে না। তার মানেটা কি? আপনার চেয়ে অসুখী কেউ আছে? ঢুকেছে ক্যান্সার, সারা জীবন 10 দিন বাঁচবেন, 10 বছর, আজকাল তো কিসের কেমো দিয়ে 10-12 বছর বাঁচাই রাখে, মানে ওই 10-12 বছরও জাহান্নামের আযাব হয়, কোনো শান্তি আছে? কিন্তু সুস্থ একটা গরিব মানুষ যে আপনার বাড়ি কামলা খেটে খায়, আপনি চোখে দেখেন না, চোখে পানি ফেলেন, হায় রে ও যে কষ্ট করে আমার বাড়ি কষ্ট করছে, সারাদিন খেটে হয়তো 300 বা 500 টাকা পাবে, আর আমি 5 কোটি টাকার মালিক হয়ে আমার এই ক্ষমতা নাই, একখানা কোদাল হাত দিয়ে উঁচা করি। আমার থেকে কি কেউ সুখী নয়? স্বাস্থ্যই সকল সুখের মূল। এই সুখ যিনি দিয়েছেন সে মহান আল্লাহর জন্য আপনি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবেন না? ওই হলো সুখী মানুষ। সে জানে আল্লাহ পাক আমার রুজিতে এটি করে রেখেছেন, তাই করছি, কোনো সমস্যা নাই। সে কখনো মালিককে ফাঁকি দেবে না, কারণ সে জানে আমার সঙ্গে মালিকের চুক্তি হলে এই আমি এত ঘন্টা কাজ করব, এত টাকা পাবো, যদি এই এত ঘন্টার মধ্যে 10 মিনিট ফাঁকি দেই আমি আল্লাহর কাছে ধরা পড়ব। সে আল্লাহকে ভয় করে। ওই হলো সুখী মানুষ। এরকম একটা লোকের মালিক তার উপরে সব ছেড়ে দিতে পারে। আমার জীবনে একজন লোককে আমি দেখেছি কুয়েতে, 1991 সাল ধরে আমরা কুয়েতের আন্তর্জাতিক এক সম্মেলনে গিয়েছিলাম। যে হোটেল আমাদের যে বরাদ্দ ছিল, সেই হোটেলের ম্যানেজার ছিল বাংলাদেশি, বাড়ি টাঙ্গাইলে, এম এ পাস, ল পাস। আমি যেহেতু বাঙালি, বুঝতে পারছেন 36টা দেশের মধ্যে আমি বাংলাদেশে একজন মিসকিন সেখানে আছি, ও আমার কাছে সবসময় পেরে এসে থাকে। একদিন বলছে, স্যার আমার জীবনে গল্প শুনবেন? এমন কি? তাহলে আমি এখানে এসলাম লেবার হিসেবে, এই হোটেল লেবার তো বুঝতেই পারছেন, বড় লোকদের সেবার শুশ্রূষা করা। ইতিমধ্যে হঠাৎ ইরাক কুয়েত যুদ্ধ লেগে গেল 90 সালের শেষ দিকে, সব তো পালাইলো, মালিক টালিক কোথায় চলে গেল খবর নাই। মালিক খালি যাওয়ার সময় আমাকে চাবির পুরাটা দিয়ে বলে গেল, ওর নামটা আমাকে ভুলে যাচ্ছি, এই এগুলো রাখ,
যদি বেঁচে আসি তাহলে ফিরিয়ে দিস, নাহলে সবই তোর। চলে গেল, কোথায় গেল বলতে পারে না। যুদ্ধ শেষে অনেক পরে তিনি ফিরে এসছেন, এসে দেখলেন ওই লেবারটা কিন্তু বাড়ি আসেনি, যেহেতু মালিক আমানতে হয়ে গেছে। ইচ্ছে করলে সব বাড়ি চলে আসতে হতো, বাংলাদেশে আসেনি। পরে আসার পরে বলছে, তুই বাড়ি যাসনি কেন? তাহলে আপনি যদি চাবিগুলো আমার হাতে না দিয়ে যেতেন, আমি অবশ্যই বাড়ি যেতাম। আমার পরিবার আছে, সন্তান আছে, স্ত্রী আছে, কন্যা আছে, বাবা আছে, মা আছে, কিন্তু আমি যাইনি খালি একটি কারণে, আপনি বলেছিলেন এইটা তোর হাতে আমানত রেখে গেলাম, যদি আমি না ফিরি সবই তোর, ফিরে আসলি তুই আবার ফিরিয়ে দিস। এই আমানতের জন্য আমি জীবন বাজি রেখে এখানে ছিলাম। বারবার বোম্বিং হয়েছে, উপর থেকে চারিদিকে বোমা পড়েছে, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই নেন আপনার চাবি। মালিক বুকে জড়িয়ে ধরে বলেছিল, তুই বাঙালি হতে পারিস, তুই লেবার হতে পারিস, তুই লেবার না, তুই মহা মানুষ। আমি আজকে এই ব্যাংকের পুরো ক্ষমতা তোকে দিয়ে দিলাম, তুই হলি এই আমার এই হোটেলের ম্যানেজার, যা। কোনোদিন মালিক খোঁজ নিতেও আসে না কয় টাকা হলো কি না হলো। এই বিশ্বাস, এই মানবতা যদি মানুষের মধ্যে আসে, মুসলমানের মধ্যে আসে, সেই তো বিজয়ী। এটা লেবারগিরি করতে গিয়ে সে আজকে হোটেলের মালিক হয়ে গেছে, এমনি মনে করেন নাকি? তার ইমানের জোরে, ঠিক না? এরকম যদি চরিত্র তৈরি হয়ে যায়, ইসলাম সর্বত্র বিজয়ী। একদিন হাফেজ ইবনে হাজার আসকালানি, যিনি বুখারী শরীফের ভাষ্যকার, ফাতুল বারীর নাম, যারা আমাদের বইপত্র পড়েন, তাহারিক পড়েন, তারা ফাতুল বারীর নামটা প্রায় পাবেন। আর আমাদের সালাতুল রসুল অসংখ্য জায়গায় ফাতুল বারীর নামটা আছে না? অত বড় বই আর নাই হাদিসের উপরে, এবং বুখারী শরীফের শারাহ ব্যাখ্যা হিসেবে অত বড় আর কেউ করেনি। এই জন্য ওনাকে খাতমুল হুফাজ বলা হয়। উনি অ্যাট দ্য সেম টাইম মিশরের প্রধান বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতি হয়েও যে দিনে কত খেদমত করা যায়, ইবনে হাজার আসকালানি তার একটা প্রকৃষ্ট উদাহরণ। ঠিক অন্যদিকে ইমাম শাওকানি, যিনি ইয়ামানের প্রধান বিচারপতি ছিলেন, তিনিও ঠিক এত খেদমত করে গিয়েছেন। তার বিখ্যাত গ্রন্থ নায়রুল আওতার না পড়লে কেউ ইলম শিখতে পারে না। ওরকম ছিলেন ভারত উপমহাদেশে আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি ভূপালের নবাব ছিলেন, অথচ মাত্র 14 বছরে 222খানা গ্রন্থের লেখক। এরা একটা আল্লাহর মানে অফুরন্ত নিয়ামতের আধার ছিলেন এইসব মানুষগুলা। ইবনে হাজার আসকালানি প্রধান বিচারপতি হিসেবে বাড়িতে যাচ্ছেন আদালত থেকে। তার বহর মেলা, এখন যখন মাইক্রোর বহর যায়, এখন তো মাইক্রো টাইক্রো নাই, উটের আর ঘোড়ার বহর চারিপাশে থাকবেই, কারণ তার জীবনের মূল্য অন্যদের চেয়ে বেশি না। যাকে তিনি শাস্তি দেন, সে তো আর ওকে মারার চেষ্টা করবে, এজন্য তার তো বাঁচাতেই হবে। আর এত বড় ন্যায় বিচারী মানুষ, ন্যায় বিচারকদের শত্রু বেশি হয়, এটা ঠিক না? তাহলে তার দিলে কোনো সমস্যা নেই। ন্যায় বিচারক যারা হবে তাদের শত্রু ভাই ঘরে বাইরে সব জায়গায়। উনি যাচ্ছেন রাস্তা দিয়ে, পাশ দিয়ে ইহুদি তেল বিক্রেতা যাচ্ছে। ইহুদি তেল বিক্রেতা, তেল ওরা একটু কাপড় সব ময়লা টয়লা থাকে, তেল তো লাগেই গায়ে। এখন ইহুদিটা তার বাহন থেকে নেমে এসে বলছে, হে ইবনে হাজার, তোমাদের নবী বলেছেন আর দুনিয়া জান্নাতুন লিল কাফের আর সেজিনুন লিল মুমিন। দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার সদৃশ, আর কাফেরের জন্য জান্নাত সদৃশ। তো তুমি তো মুমিন, তুমি আসতেছো একেবারে বহর নিয়ে আরামের সঙ্গে, একেবারে তো রাজকীয় ব্যাপার, আর আমি হলাম একটা কাফের। তা আমি তো দেখছি বেশি কষ্টের মধ্যে আছি, তা তোমার নবীর কথা তো মিথ্যা হয়ে গেল। কত বুঝতে পারো না? কাফেরের জন্য যে জান্নাত হয়, তা তোমার এই বহরটা আমাকে দাও, মানে ব্যাখ্যা হলো এটাই। আর তুমি আমার এই গাধার পিটি ওঠো, যেটা দিয়ে আমি তেল নিয়ে যাচ্ছি বা গাড়ি করে, যেহেতু তোমার জন্য কারাগার। ইবনে হাজার জবাব দিচ্ছে, রে বোকা, তুই তো মরলেই জাহান্নামের আগুনে জ্বলবি। তোর হিসাবে তুই যে দুনিয়াতে চলে ফিরে বেড়াচ্ছিস, এটাই তোর জন্য জান্নাত। আর আমি মরলেই জান্নাতুল ফেরদাউসে চলে যাব। সেই জান্নাতের তুলনায় এই ঘোড়ায় চড়াটা দুনিয়ার হিসাবে কারাগারই বটে। কত বুঝতে পারেন নাই? পরকালে জান্নাতের তুলনায় দুনিয়ায় মাইক্রো চড়া, কারাগার, এ তো সাধারণ বিষয়, কিছুই না। আর তুই তো মল্লিক পর যাবি জাহান্নামে, তার চেয়ে দুনিয়া একটু ভালোভাবে আছে যে এইভাবে থাক, এটাই তোর জন্য জান্নাত।
ও আচ্ছা, বলে বাপরে বাপ, কি কথা, কি জবাব দিল গো, আর তো কিছু হলো না। এটা দিয়ে উনি হাদিসটা বলেছেন সেদিন, যে মুমিন যে অবস্থায় থাকে সে অবস্থায় সে খুশি থাকে। সে এখন প্রধান বিচারপতি, আল্লাহ তাকে করেছেন, তা প্রধান বিচারপতি হিসাবে সে যে গাড়ির বহরে নিয়ে যাচ্ছে, এটাও আল্লাহর রহমতের একটি অংশ। মূল্য তো আরো রহমত তার জন্য অপেক্ষা করছে। আর বেড়া তুই কাফের, দুনিয়া চলে ফিরে বেড়াচ্ছে, আল্লাহ তোকে আলো দিয়ে, বাতাস দিয়ে, খাওয়া দিয়ে, পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এটাই তোর জন্য জান্নাত। তুই মরলে তো জাহান্নামের আগুন পুড়বি। কথা বুঝতে পারেন? যারা মুসলমান হবে তারা ধনী হোক আর গরিব হোক, নেতা হোক আর কর্মী হোক, সর্বাবস্থায় সে আল্লাহর উপরে খুশি থাকবে। এটাই হলো ইসলামী বিজয়ের অন্যতম মৌলিক ভিত্তি। বড় প্রতিভাবান হওয়াটা কোনো বিজয় নয়, বড় সামরিক বিজয় কোনো বিজয় নয়। নিজের দেহকে সম্পূর্ণ আল্লাহর উপরে সুপর্দ করে দেওয়া, আল্লাহর ইচ্ছার পর নিজেকে নিবেদন করা, নিজেকে সমর্পিত করার মধ্যেই সুখ নিহিত আছে, বিজয় নিহিত আছে। এক যুদ্ধতে ফিরছেন আল্লাহ রসুল, রাত হয়ে গেছে, বললেন তোমরা সব ঘুমাও, তোমরা বাড়ি বাড়ি করে গার্ড দাও, পাহারাদারি করো। একবার পালা পড়ে গেল মুসআব বিন উমাইর আর আব্বাদ বিন বিশর, এই দুজনের পালা পড়ে গেল। ওরা বলছে আরে বসে বসে কী করবো, তা আমি সালাত আদায় করে তুই ঘুমা। আব্বাদ বিন বিশর সালাত আদায় শুরু করলেন, আর উনি ঘুমাচ্ছেন পাশে। হঠাৎ শত্রু টের পেয়েছে সুযোগ, ওদিক থেকে এসে তীর মেরে দিয়েছে, কিচ্ছু না। আবার তীর মেরেছে, কিছুই না। আবার টান দিয়ে আবার তীর মেরেছে, রক্ত ফিঙ্কি দিয়ে সমস্ত দেহ ভিজে পানির মধ্যে পড়ছে। পাশে শুয়ে আছে সাথী মুসআব বিন উমাইর, ওর গায়ে লেগেছে রক্তের স্রোত, লাভ ধরছে। নেই এ কি, তোমার সারা দেহ রক্তাক্ত হয়েছে, ব্যাপার কি, তুমি আমাকে ডাকলে না কেন? বলে আরে মুসআব, আমি এমন চমৎকার সূরাটা পড়ছিলাম সালাতে কেরাত অবস্থায়, আমি চাচ্ছিলাম আল্লাহ এই সালাত অবস্থায় যদি আমাকে মৃত্যু দান করো, আমি তো জান্নাতে চলে যাব। সূরা কাহাফ পড়ছিলেন। বলেন ও কি সুখী মানুষ না? আব্বাদের বাপ, ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, পরিবার কিছু নাই? সে তো হাউমাউ করে নাই, এই তুই ওটা আমার মারলো বলবে না, কিচ্ছু করে না। যেন আল্লাহ এইভাবে আমাকে দুনিয়াতে উঠে নেন, শহীদ হয়ে যাব, এটাই তো বড় শান্তির মৃত্যু হবে। যুদ্ধে তো মরি নাই, এখানেই মরবো। এগুলো ইতিহাস সামনে রাখতে হবে না? কিসে তারা শান্তি পেয়েছেন? টাকায় শান্তি পেয়েছে? বড় লোক হওয়া শান্তি পেয়েছে? না, এখানে ইসলামের বিজয়। এই ধরনের মানুষ আল্লাহ নবীর সঙ্গে ছিল বলেই, এবং তারা দুনিয়াটাকে আল্লাহর দেওয়া রহমতের স্থান, পরীক্ষার স্থান বলে মনে করেছিল বলেই তারা নেতার সঙ্গে গাদ্দারি করে নাই। তারা জানে আমার রসুল আমাকে খবর দিয়েছেন জান্নাতের, কিন্তু আমাকে জান্নাতে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন নাই। ঠিক না? তিনি কি ঘোষণা করেন নাই, হে ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মিন মালিন মা শি'তি ওয়ালাকিন্নী লা আমলিকু লাকি ইয়াওমাল কিয়ামাতি শাইয়্যা। হে মুহাম্মদের কন্যা ফাতেমা, আনকিজি নফসাকি মিনান নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পিতা হিসেবে আমার মাল সম্পদ যা আছে, যা খুশি তুমি নাও। মনে রেখে দো হে মা ফাতেমা, কিয়ামতের দিন আমি তোমার বাপ শেষ নবী মুহাম্মদ হওয়া সত্ত্বেও তোমার কোনোই উপকার করতে পারবো না। এই ভাষণ যে নবীর, সেই নবীর কোনো সংগঠনের লোক তার সঙ্গে গাদ্দারি করবে? আব্বাদ বিন বিশর দেখলেন যে আমার নবী এখানে নাই, ঘুমিয়ে আছেন, তাকে ডাকবো না। তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমিও জান্নাতের জন্য লড়াই করতে আসছি এখানে। অতএব এমনিভাবেই যদি জান্নাত আমি পেয়ে যাই, এটাই তোমার সে পাওয়া হয়ে গেল। রসুলের সুসংবাদ তো আমি এখানেই পেয়ে গেলাম। এই জন্য সূরা তওবার ওই আয়াতটা মাথায় রাখতে হবে, এজা উতিয়া রাদাউ ওয়া এজা লাম ইউতুহুম এজা হুম ইয়াসখাতুন। দিলে খুশি হয়, না দিলে খেপে যায়। এই চরিত্র যেন কোনো মুসলমানের না হয়। এটা হলেই সে ইহকাল হারাবে, পরকাল হারাবে। প্রতিভার দরকার নাই, ইমানের দরকার। বুঝতে পারছেন? ইমানদার পুরোপুরি হলেই একটা সাধারণ মানুষও সুখী মানুষ, বিজয়ী মানুষ। বেলাল কি বিজয় হয়নি? বেলাল কি জান্নাতের সুসংবাদ আল্লাহ নবীকে শোনে নাই? কি বেলাল তুমি করোটা কি? তুমি আমার আগে জান্নাতে তোমার পায়ের সংবাদ শুনলাম। কে এই বেলাল? সেই যুগের সবচেয়ে ধিকৃত, নিগৃহীত কৃতদাস ছিলেন তিনি। তার মারের ইতিহাস, তার নির্যাতনের ইতিহাস সবার মুখে মুখে।
সেই মানুষকে আল্লাহ পাক কী সম্মান দিলেন, সেটা কী কারণে? ইমানের কারণে না কি? আমাদের উচিত হবে নিজের জীবনের মধ্যে ইসলাম কায়েম করা, নিজের হৃদয়ের মধ্যে ইসলাম কায়েম করা, তারপরে সারা বিশ্বে ইসলাম বিজয় লাভ করবে। যদি নিজের ভুবনে যদি ইসলাম কায়েম না হয়, রাষ্ট্র ধর্ম করে আমার লাভটা কি? দাম আছে নাকি? কে কার কথা মানে? যে যার মধ্যে চলে যাচ্ছে, এটা তো হবে না। স্বেচ্ছাচারিতা বন্ধ করুন, বিশ্বাস মজবুত করুন। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষাতে বেরিয়ে আবার তার কাছে হাজিরা দিতে হবে। এই মৌলিক বিশ্বাসটা সঙ্গে রাখুন। ইসলাম ছাড়া আর কোনো দিন পৃথিবীতে নাই, এই বিশ্বাস মজবুত রাখুন। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। এবং আমার শেষ নবী ছাড়া কিয়ামতের মাঠে আমাকে সাফাত করে কেউ নাই, এই বিশ্বাসটা মজবুত রাখুন। এবং আমাকে অবশ্যই মৃত্যুর পরে সারা জীবনের হিসাব দিতে হবে, এই বিশ্বাস মজবুত রাখুন। ইনশাল্লাহ আপনিই হলেন আপনার দেহের মধ্যে রাষ্ট্রধর্ম পালনকারী, ইসলাম পালনকারী। রাষ্ট্রে কী করলো আমার দেখার কথা নয়। আমাকে এখনই যদি মৃত্যু হয়ে যায়, রাষ্ট্র কিছু করতে পারবে? অর্থাৎ আমার ইহকাল পরকালের জন্য, আমার জীবনের বিজয়ী হওয়ার জন্য আমার নিজের ইমানকে মজবুত করা ছাড়া কোনো উপায় নাই। অতএব ইমানদার মানুষ আল্লাহর নিকটে সম্মানিত, বুদ্ধিমান প্রতিভাবান মানুষ সম্মানিত নয়। পরিষ্কার বোঝার চেষ্টা করবেন, ইমানদার হওয়ার চেষ্টা করুন। হয় আবু বকরের মতন হন যদি বুদ্ধিমান হন, আর নইলে বেলালের মতন হন যদি বুদ্ধি শুদ্ধি কম থাকে, তো বেলালের গুরুত্ব বেশি। একটা না একটা যেতে হবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যেন হয়েন না। মহাবুদ্ধিমান মহাবড় নেতা, লাভটা কী হলো? তো মুনাফিক দেহে। অতএব বুদ্ধিমত্তা দিয়ে কোশ্চিনকালে ইসলাম বিজয় হয় না। ইসলাম বিজয়ী হয় ইমান দিয়ে, ইসলাম বিজয়ী হয় বিশ্বাস দিয়ে। বিশ্বাসের জগতে যদি ইসলাম এগিয়ে আসে, পৃথিবীর সর্বত্র ইসলাম বিজয়ী হবে। রসুলের জবান থেকে কখনো মিথ্যা কথা বের হয় না। তিনি পরিষ্কার বলে যাচ্ছেন, দেখো, লা ইউবকা আলা যাহরিল আরদি বাইতুন মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাল্লাহুল ইসলাম। এই পৃথিবীর বুকে কোনো কুড়ি ঘর, কোনো বড় ঘর, কোনো বস্তি, কোনো জঙ্গল কোথাও বাকি থাকবে না যেখানে ইসলামের কলমা প্রবেশ করবে না। অর্থাৎ ইসলামের এই বিজয়ের রথকে এগিয়ে দেওয়ার জন্য ইমানদারদেরই উচিত ইমানকে মজবুত করা এবং ইমানের সাথে জীবনের সকল কাজ করা। যদি শুধু মুখে মুখে আমরা ইসলামের নাম বলি, ইসলামের বিধান না মানি, সব কিছু আপোষ করে চলি, হক এবং বাতিল মিশিয়ে, এটাও ঠিক ওটাও ঠিক, আর হেকমতের সন্দেশ মিশিয়ে দুনিয়াটা পরিচালিত করি, তাহলে আমার জীবনটা মিথ্যা এবং ইসলামও তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে নিজের জীবনে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।